ইমানের কাঠামোর নাম খেলাফত, জীবনের কাঠামোর নাম খেলাফত, সত্যের কাঠামোর নাম খেলাফত, বাতিল থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত রাখার নাম খেলাফত। এই খেলাফতের অনেক স্তর আছে, সেই ধারাকে জারি রাখাই কারবালার শাহাদাতের আমানত। যা কিছু নবী ঈদে আজম শুভাগমনে দান করেছেন, যা কিছু থেকে মুক্ত করেছেন, সবকিছু আবার যখন বিলুপ্ত হয়ে যায়, বাহ্যিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিপরীত ধারা কায়েম হয়ে যায়, তখন আবার কারবালায় যে আবার হকের ধারার পুনরুজ্জীবন, ইমানি সত্তা, মানব সত্তা, সব মানুষের কিয়ামত পর্যন্ত সবার জন্য যে মুক্তির ধারা, আবার কলেমার আত্মা জীবন জগৎ, আবার যে রক্ষার এবং কায়েম রাখার যে মহাসংগ্রাম, মহাশাহাদাত, শাহাদাতের বিনিময়ে যাচ্ছে বড় কোনো শাহাদাত নাই। সকল শাহাদাতের মূল সমস্ত শিক্ষা সেখানে সমাগত। যে শাহাদাতকে বাদ দিলে অন্য কোনো শাহাদাত বললেও ইমান হবে না, ইসলাম হবে না, অন্য কোনো শাহাদাতের মর্ম পাওয়া যাবে না, বোঝা যাবে না। সেই শাহাদাতে কারবালার যে আমানতকে মানে রক্ষা করা, সেই আমানতের ধারা হয়ে যাওয়া, সেই কারবালার 82 জনের সৈনিক গোলাম হয়ে যাওয়া, তাদের যা কিছুর বিরুদ্ধে কারবালার শাহাদাত, যা কিছুর রক্ষা এবং কায়েমের জন্য কারবালার শাহাদাত, তা কিছুর ভিত্তিতে আত্মা জীবন জগৎ গড়ে তোলা, তার বিপরীত সবকিছু থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত করার যে আমানত, সেই আমানতেই ঈদে আজমের আমানত, সকল নবী রাসূল আলাইহিস সালামের দুনিয়াতে শুভাগমনের জিহাদ শাহাদাতের আমানত, সকল মকবুল সাহাবা কেরাম, মুহাম্মদীয় খুলাফায়ে রাশিদিন, সকল ইমামগণ, শহীদগণ, ওলিগণের যে আমানত উত্তরাধিকার, সেটা আবার এই যুগে বিলুপ্ত হয়ে যায়, সেটার নামেও ধোঁকা চলতে থাকে। আবার সেটাকে পুনরুজ্জীবিত করা এবং সেটার ধারক হয়ে যাওয়া, সেটাকে কায়েম করা, বিপরীত ধারাকে উৎখাত করার আমাদের যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দায়িত্ব, দিনকে আবার পুনরুজ্জীবনের দায়িত্ব, মিল্লাতকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবনের দায়িত্ব।